হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিও। আজকের ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কোন উপলক্ষে। আজকের ভিডিওটা হচ্ছে শর্ট গানে বাংলাদেশের রিজনটা থাকা। তো শর্ট গানের যে এক নাম্বার রয়েছে সে রয়েছে 36,106 নিয়ে, আর যে ময়মনসিংহে রয়েছে সে রয়েছে কিন্তু 10,226 নিয়ে, আর যে জামালপুরে রয়েছে সে কিন্তু রয়েছে 10,026 নিয়ে। তো আজকে আমরা জামালপুরে রয়েছি 60 নম্বরে। তো আজকে আমরা জামালপুর 1 নম্বরে যাব, সেটা নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো। সো ম্যাচ স্টার্ট দেওয়ার আগে আমরা কিন্তু প্রথমে আমাদের ক্যারেক্টারগুলো ঠিক করে নিচ্ছি। ঠিক করে নেওয়ার পরে সরাসরি কিন্তু আমরা ম্যাচের ভিতরে চলে যাব। তো আমি কিন্তু এখানে ভিডিওটা অনেক কেটে কুটে অনেক কিছু করে দিয়েছি, শুধু কিলগুলো রেখেছি। তো আমরা কিন্তু এখানে এসে গেছি, অলরেডি কিন্তু আমার একটা কিল হয়ে গেছে। তো এইখান থেকে শুধু আমরা কিলগুলো বোঝার সাথে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কিল কতগুলো করলাম এক ম্যাচে। তো এখানে কিন্তু একটা এনিমি ছিল, তাকে কিন্তু গাড়িটা ফাটিয়ে আমি কিন্তু সরাসরি তার উপরে হ্রাস করে দিই, তাকে কিন্তু আমি নকডাউন করে দিই। তো সেখানে কিন্তু আমরা যেতে যেতে সাইড থেকে আরেকটা এনিমি আমাদেরকে কিন্তু ড্যামেজ দেওয়া শুরু করে। তো সেইখানে কিন্তু আমি স্কিলটা কনফার্ম করার সাথে সাথেই আমি এখান থেকে তাকেও ড্যামেজ দেওয়া শুরু করে দিই, অ্যান্ড লঞ্চ প্যাডটা মেরে সরাসরি কিন্তু আমি তার ছাদের উপরে। সো আমি কিন্তু উঠে যাওয়ার সাথে সাথে তার কিলটা কিন্তু কনফার্ম দিয়ে দিই। আর উপরে থেকে কিন্তু আমাকে সেখানে একটা এনিমি ড্যামেজ দিতেছিল। তো আমি কিন্তু এখানে একটা সুপার মেডি করার পর নিচে নেমে তাকে কিন্তু 2-4 ড্যামেজ দেওয়ার সাথে সাথে সে কিন্তু এখান থেকে পলিয়ে যায়। আর এখানে কিন্তু আমি ভিডিওর স্পিডটা অনেকটা বাড়িয়ে দিয়েছিলাম, কারণ এখানে কিন্তু আমরা আর কিল করতে পারিনি। সে কিন্তু তার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য সে কিন্তু লাভের ওই দিকে যাচ্ছিল। তো এইখান থেকে আমি সরাসরি তার ওইখানে যাই, যাওয়ার পর আমি এখান থেকে লঞ্চ প্যাডটা মেরে সেই কিল বক্সে ওইখানে যাই, যে এখানে সে রিভাইভ দিতে আসছিল। সেখানে গিয়ে আমি কিন্তু তার সঙ্গে ফাইট নেই। সো গাইস, এইখানে আসার সাথে সাথে আমি কিন্তু তার সাথে ফাইট নেই, আর এখানে তাকেও ড্যামেজ দিই, আমিও ড্যামেজ খেয়ে এখানে কিন্তু আমি প্যাক হয়ে যাই। তো এখানে প্যাক হয়ে কিন্তু আমি সুপার মেডি মেরে নিচ্ছি দুইটা। এখানে কিন্তু আমি দুইটা সুপার মেডিকেট করে নিই, কারণ সে কিন্তু আমার হেলথটাকে একদম নাই বানিয়ে দিয়েছিল। তো এরপরে আমি জাস্ট গ্লোবালটা ভেঙে প্যাকটা ভেঙে তার সঙ্গে কিন্তু আবার ফাইটে জুড়ে যায়। এখানে কিন্তু সে তার টিমমেটের লাস্ট পাবলিক ছিল। তো এখানে কিন্তু আমার এইচপিটাও অনেক কাটতা ছিল। তো আমি এখানে তাকে তাড়াতাড়ি কিলটা কনফার্ম করে দিয়ে এখানে একদম আমার জুন এসপি শেষ হয়ে যাচ্ছিলো, সেখানে আমি কে মেরে একটা সুপার মেডিকেট মেরে আবার গাড়িতে উঠে যাই। এরপর কিন্তু আমি আর কিল করতে পারিনি। তোমরা দেখো একটু, এখানে আমি আর ভয়েস দেবো না। Head there. Head there. এইখানে কিন্তু আমি জুন থেকে বের হতে যাই, ফুল মরে যায়। আর এখানে কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্কে প্লাস দিয়েছিল 24, আর শর্ট গানের প্লাস দিয়েছিল 100। এরপরের ম্যাচে আমরা কিন্তু শুধু আমাদের কিলগুলোই দেখাচ্ছি, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। এখানে কিন্তু 3টা ম্যাচের পুরো কিলগুলো আমরা দেখাতে পারবো না। এখানে শুধু আমরা যে কিলগুলো করেছি সেগুলো দেখাচ্ছি, আর কত প্লাস দিয়েছে, কত কী করেছে সেগুলো দেখাচ্ছি। তো এখানে কিন্তু সামনে একটা এনিমি ছিল, তাকে কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়েছিলাম। তো ফুল ড্যামেজ দিতে তাকে কিন্তু আমি একদম নকই করে দিই, অ্যান্ড তাকে কিন্তু আমি ফুল কিলটা কনফার্ম করে দেওয়ার পরে এইখানে কিন্তু জোনটা সিং করে, আর আমার টিমমেটকে কে যেন নক করে দেয়। আর এখানে কিন্তু 2 নম্বর টিমমেটটাকেও কে যেন ড্যামেজ দিয়েছিল, তাই জন্য তাকে আমি হিলিং পিস্তল দিয়ে হিল দেওয়ার পরেই কিন্তু সামনে থেকে সেই এনিমিটা বের হয়ে যেতে থাকে। সামনে থেকে কিন্তু আমি বডি ড্যামেজ দিতে দিতে মেরে দিই, আর এখানে কিন্তু তাকে আমি ফুল কিলটা কনফার্ম করে দিই। আর এখানে কিন্তু অনেকখানি কাটাকুটে রয়েছে, আর ভিডিওতে ভয়েসে একটু নয়ে যাচ্ছে, একটু মানিয়ে নেবে। এই প্রথম আমি ভিডিওতে ভয়েস দিতে আসি, ওই জন্য একটু সমস্যা হচ্ছে। এরপরে ইনশাল্লাহ মানিয়ে নেবো এরপরের ভিডিওগুলোতে। সো গাইস, এইখানে কিন্তু আমি রিভাইভটা সাথে সাথে কিন্তু এই এনিমিটাকে আমি কিন্তু ডাউন করে দিই, একদম ডাউন করে সরাসরি এখানে আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার পর আমি কিন্তু তাকে রাশ দিয়ে একদম কিলটা কনফার্ম করে দিই। আর এখানে কিন্তু আমি একটা সুপার মিডি মেরেছিলাম। তো এরপরে কিন্তু আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ এরপরে কিন্তু আমি আর একটা কিল করেছিলাম, তারপরে শুধু ম্যাচটা বুঝিয়ে নিয়েছিলাম। তোমরা শুধু এখানে স্পিডটার সাথে একটু মানিয়ে নাও, তোমাদের বোঝার সাথে এখানে আমি একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, আগে বলে নিলাম। সো গাইস, আমাদের সামনে কিন্তু একটা এনিমি ছিল, তাকে কিন্তু আমরা ফুল ড্যামেজ দিয়ে সরাসরি তার উপরে রাশ করে তাকে কিন্তু শর্ট গান দিয়ে ড্যামেজ দিয়ে আমরা কিন্তু ডাউন করে কিল কনফার্ম করে দিই। তোমরা দেখো, সেখানে কিন্তু আমি সরাসরি তাকে ডাউন করে দিই, ডাউন করে তার কিলটা কিন্তু আমি একদম কনফার্ম করে দিই। দেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে উপরের দিকে যাই, কারণ সেখানে কিন্তু আরেকটা এনিমি বেঁচে ছিল, শুধু তাকে রাশ দিয়ে একদম কনফার্ম করে দেবো। তো এখানে কিন্তু সে আমাদের একটা টিমমেটকে ডাউন করে দিয়েছিল, আর আমি কিন্তু তাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছিলাম। সে কিন্তু ভুল করে আমাদের উপরে রাশ করে দেয়।
তো আমি কিন্তু এখানে তাকে শর্ট গানে যাতা দিয়ে একদম কিলটা কনফার্ম করে দেই। তো কিলটা কনফার্ম করে দেওয়ার পরে আমাদের এই ম্যাচে প্লাস এবং কি দিয়েছিল কত সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস, এর আগের ম্যাচের বিয়ার র্যাঙ্কের প্লাস দিয়েছিল 35 আর শর্ট গানের দিয়েছিল 71। তো এই ম্যাচের সাথে সাথে আমাদের সামনে কিন্তু একটা এনিমি ছিল, তাকে কিন্তু আমি শর্ট গানের চাতার দিয়ে মেরে দেই। আর এই ম্যাচে অনেকগুলো কিন্তু কিল করি। তো এখানে এই কিলটা কনফার্ম করে দেওয়ার পরে আমি এখানে লুট করে এখানে একটু ভিডিওটা কেটে সামনের দিকে যাচ্ছি। তো এখানে কিন্তু একটা এনিমি ছিল, তাকে কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়েছিলাম। তো সে কিন্তু এখানে প্যাক করে ফেলে আর আমি কিন্তু তার প্যাকের উপরে দিয়ে উঠে তাকে কিন্তু জাতা মেরে একদম কিল কনফার্মই করে দেই। সো গাইস, এইখানে কিন্তু আমি তাকে একদম ডাউন করে কিলটা কনফার্ম করে দেই। দেওয়ার পরে এইখান থেকে আমরা যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তো সামনে কিন্তু আমার একটা এনিমি ছিল, তাকে কিন্তু আমি একদম গাড়িটা ফাটিয়ে ড্যামেজ দিতে দিতে একদম নক ডাউন করে দিই হেডশট মারতে মারতে। তো এখানে থেকে সে কিন্তু কিলটা একদম কনফার্ম করে দেয়া এরপর আমি এগিয়ে যেতে যেতেই এইখানে কিন্তু আমি আরেকটা এনিমি পেয়ে যাই, তাকে কিন্তু আমি ডাউন করে দিই। ডাউন করে কিন্তু আমি একটা ভুল কাজ করেছিলাম, তারপর কিন্তু আমি সরাসরি রাজ দিয়ে ফেলেছিলাম। তো এখানে কিন্তু রাজ দেওয়ার পরে আমি কিন্তু এখানে তার স্কোয়াডের ভিতরে আমি মরে যাই। তো তোমরা কিন্তু এখানে দেখো যে আমি এখানে ভুল করে রাজ দিয়েছিলাম। তো এখানে মরার পরে আমার টিমমেটগুলো বেশিক্ষণ বাঁচতে পারেনি। তো এখানে কিন্তু আমার একটা টিমমেট নক আর আমি কিন্তু নিউকার ড্যামেজ দিতে দিতে সেও নক আমিও নক। তো এখানে কিন্তু আমি মরে যাই একদম। তো এরপর কিন্তু আমার টিমমেট কিন্তু আর আমাকে রিভাইভ দিতে পারেনি, আর আমাদের টিমমেটটা ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায়। আর আমাদের এখানে প্লাস দিয়ে দেয় 15 আর শর্টগানে দিয়ে দিয়েছিল 116। এখন আমি দেখাচ্ছি আমি কত শর্টগানে রয়েছি জামালপুরের ভিতরে। সো গাইস, দেখানোর আগে আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই। আমি কিন্তু এই চ্যানেলে নতুন ভয়েস দিতে আসি বা নতুন ভিডিও বানাতে আসি, ওই জন্য একটু ভিডিও ভয়েস দিতে সমস্যা হচ্ছে, যারা একটু মানিয়ে নেও। তো এখানে কিন্তু আমরা জামালপুরে এসেছি। তো এখানে তোমরা দেখতেই পারছো আমরা কিন্তু জামালপুরে রয়েছে 51 নম্বরে। তো এইভাবে খেললেই কিন্তু তোমরা রিজনটে বাংলাদেশের ভিতরে 1 নম্বরে উঠতে পারবে শর্ট গানের ভিতরে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবে, কারণ এরকম টিপসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটি অন করে রাখো। বাই বাই।